জয়পুরহাটের খেতলাল উপজেলার মাটিরঘর হপ্পিরহাট জিসি রাস্তা নির্মাণ কাজ চলছে। বিকল্প কোনো সংযোগ সড়ক না থাকায় প্রতিদিন বহু মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। বিস্তারিত আব্দুল হাই মিলনের রিপোর্টে। জয়পুরহাটের খেতলাল উপজেলার মাটিরঘর হোপেরহাট সিসি রাস্তায় 1690 মিটার চেইনেজে 22 মিটার গার্ডার ব্রিজ নির্মাণ কাজ চলছে। জয়পুরহাটের খেতলাল উপজেলার মাটিরঘর হপ্পিরহাট জিসি রাস্তা 1690 মিটার চেইনেজে 22 মিটার গার্ডার ব্রিজ 3,18,39,909 টাকা ব্যয়ে নির্মাণের কাজ চলছে। বিকল্প কোনো সড়ক না থাকায় এ পথে চলাচলকারী স্কুল শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা স্কুলে আসতে পারি না কোনো বিকল্প রাস্তার না থাকার কারণে। আমাদের মতো অনেকেও আর স্কুলে আসতে পারে না। আমরা যদিও এখানে এমনি ওপর থেকে রেলিং দিয়ে আসতে পারি, কিন্তু অনেকে আসতেই পারে না স্কুলে। আমরা হলে ধান কাটতে পারছি না, যেতে পারছি না। আমার স্বামী অসুস্থ, আমরা হলে গাড়ি ঘোড়া পারছি না। ওই তারা ওখানে যাচ্ছি, আমি টাকা পয়সা কোথায় দেবো ভেনালা করো, তাড়াতাড়ি রাস্তা হলে আমাদের সুবিধা। ব্রিজ ভাঙার আগে বিকল্প যোগাযোগ ব্যবস্থা কেন করা হয়নি জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিরা একে অপরকে দোষারোপ করছেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত পিন্টু হোসেনের কাছে জানতে চাইলে তিনি আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধিকে বলেন, আমাদেরকে যেভাবে এলজিইডি কাজ করতে বলেছেন আমরা সেভাবেই কাজ করছি। এ বিষয়ে খেতলাল উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান বলেন, আমাদের সেখানে অ্যাপ্রোচ রোড তৈরি করা ছিল, মানে বিকল্প ডাইভারশন রোড তৈরি করা ছিল। চ্যানেলটা হচ্ছে অপ্রশস্ত চ্যানেল। প্রচুর বৃষ্টিপাতের কারণে ধারণা অতিরিক্ত পানি আসার ফলে অ্যাপ্রোচ রোড যেটা ছিল আমাদের ড্যাম তৈরি করে করা, সেই ড্যামটা হচ্ছে ওয়াশ আউট হয়ে যায়। তারপরে সেটা আবার নতুন করে আমাদের ঠিকাদার যেটা ধরা ছিল সে মোতাবেক সেটা হচ্ছে মেরামত করে দিচ্ছে। 2 দিন থেকে 3 দিন, এটা হচ্ছে গত বুধবারের ঘটনা। বুধবার দুপুরের দিকে ওই ডাইভারশন, মানে আমাদের যে ইয়েটা ছিল ডাইভারশন রোডটা, সে রোডটা ওয়াশ আউট হয়ে যায় গত বুধবারে। আমরা এই যে ঠিকাদার কাজ শুরু করেছে, কাল পরশুর মধ্যে হয়ে যাবে কাজ।